আমার এই যে এরকম যে আপেল আছে এ আছে, এটা দিয়ে ধরেন আপনাকে এরকম তৈরি করতে হবে। ঠিক আছে, এটা হচ্ছে ম্যানিপুলেশন। ম্যানিপুলেশনটা আপনাদের এনএসডি লেভেল 3 নাম শুনছেন না? এইগুলোতে হচ্ছে আপনাদের এই ম্যানিপুলেশনটা আসে। ঠিক আছে, সেগুলো কেমন আসে আমরা একটু দেখি। এই যে ধরেন আপনারা যখন এক্সাম দিতে যাবেন এরকম সোর্স ফাইল আপনাকে দিয়ে দিবে। ঠিক আছে, দিয়ে বলবে যে এই যে 3টা সোর্স ফাইল ছিল, দিয়ে বলবে যে এটা তৈরি করবে। ঠিক আছে, এবং বিভিন্ন অ্যাডজাস্টমেন্ট থেকে হচ্ছে লেয়ারগুলো চাইবে যে কোনটা ইউজ করে, কখন দেখবেন যে হচ্ছে ইফেক্ট দিয়েছেন বাকিগুলো সব লেয়ারে দেখাই দিতে হবে। ঠিক আছে, তো এই ধরনের ম্যানিপুলেশন হচ্ছে আমাদের হচ্ছে আসে। তারপরে দেখেন যে এই যে এতগুলো ফাইল নিয়ে যে এটা আবিষ্কার করতে হবে। এগুলো হচ্ছে কাল্পনিক চিন্তাধারা। ঠিক আছে, আবার দেখবেন যে ফেসবুকে এরকম আছে না যে হচ্ছে পাহাড়ের উপর একটা মানুষ দাঁড়ায় আছে, তার মাথার মধ্যে কি চিন্তা হচ্ছে সেইটা মাস্কিং করে দিয়ে বসানো আছে, তার মাথার মধ্যে এই সাবজেক্টটা চিন্তা হচ্ছে। এগুলো সব হচ্ছে ম্যানিপুলেশনের আন্ডারে। তো আমরা ম্যানিপুলেশনের হচ্ছে বেসিক থেকে শুরু করবো না। এটাকে আমরা হচ্ছে ব্যাকগ্রাউন্ড একটা দিয়ে দিই। এর মাঝখানে আমরা একটা ছবি স্থাপন করব। আচ্ছা, এখনো তাদের হচ্ছে সন্দেহ আছে যে হচ্ছে প্লেস কি আর হচ্ছে ফাইল থেকে ওপেনটা কি। ঠিক আছে, ওপেন করলে পাশের ট্যাবে চলে যাবে, এগুলো এক একটা ট্যাব, ঠিক আছে, এখানে ট্যাবে চলে যাবে। আর প্লেস মানে যে সাবজেক্ট যে ওয়ার্ডপ্রেসে আপনি কাজ করতেছেন সেটার মাঝখানে প্লেস হবে। আমি ধরেন এই প্রজেক্টে কাজ করতেছি, এর উপরেই হচ্ছে আমি প্রেস করলে চলে আসবে। আমি একটু প্রেস করতে বললে ওপেন করে। ধরেন এইটা আমরা এখানে বসাবো। এখানে নিয়ে আসার পর দেখেন যে আমি পিছনে দেখতে পাচ্ছি না, তাহলে আমাদের কি করতে হবে? অপাসিটিটা কমায় দিতে হবে। অপাসিটিটা কমায় দিয়ে এখান থেকে অ্যাডজাস্ট করতে হবে। ঠিক আছে, তারপর ধরেন এখানে আমরা রাখলাম। এখন এটার অপাসিটি হালকা বাড়াই দিয়েছি। এখন এইটাকে আমাদের মুছতে হবে। তো এইটা হচ্ছে মুছবো হচ্ছে মাস্কিং মেথডের মধ্যে। ঠিক আছে, এই যে মাস্কিং কিভাবে করে, এই যে ক্যামেরার মতন যে ছবিটা আছে এখানে মাস্কিং দিলে এখানে চলে আসবে। ঠিক আছে, দিয়ে ব্রাশ টুল সিলেক্ট করে, এর আগে আমরা করছি। ঠিক আছে, ব্রাশ টুল সিলেক্ট করে এখানে যেহেতু সাদা আছে তাহলে আমাদের এখানে ব্ল্যাক রাখতে হবে। ঠিক আছে, তাহলে এটাকে ঘোরাই দিই, দিয়ে এখান থেকে আপনি মুছতে পারবেন। এবং এখান থেকে দেখবেন যে হচ্ছে আপনার হার্ডনেস বাড়া দিলে কেমন হয়, আমি যেটুকু মুছবো শুধু সেইটুকুই মুছবে। ঠিক আছে, আর যদি আমি যে হার্ডনেস কমাই দিই তাহলে দেখবেন যে এইভাবে মুছতে লাগলে এই যে আবসা আবসা করে থাকবে। তাহলে কখনো হচ্ছে হার্ডনেস বাড়াই দিয়ে কাজ করব, কখনো হচ্ছে হার্ডনেস কমাই দিয়ে কাজ করব। এই মাস্কিং মেথডটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট আমাদের জন্য।
কারণ মাস্কিং এর যদি আমরা প্রথমে ওই ট্রেনটাকে করতে যাই আমরা কিছু বুঝতে পারবো না। ঠিক আছে, এই জন্য মাস্কিং এর প্রথম ধাপ থেকে আমাদের করতে হবে। আবার ধরেন এখানে আমার বেশি মুছে গেল না, এটাকে জাস্ট ঘুরে দিবেন, দিয়ে আবার এই পুনরায় চলে আসবে। যেটা বেশি মুছে যাবে সেটাকে আপনার পুনরায় নিয়ে আসতে হবে। বুঝতে পারছেন এটা? আমার মনে হয় না যে এটা না বোঝার কেউ আছে। না বুঝলে বলেন, আরেকবার করবেন। ফাইল থেকে আমরা আপেল তো প্লেস করতে পারবো, তাই না? পরে হচ্ছে আমরা এখানে যে ছবিটাকে আমরা মাস্কিং করতে যাচ্ছি সেই ছবিটাকে এখানে প্লেস করব। আর ওইটা দিয়ে করলাম, এবার এটা দিয়ে করব। ঠিক আছে, মাস্কিংটা মানে মাস্কিং হাসার কিছু নাই, এটা হাসার মানে আবার কাল্পনিক। এই চিন্তা দ্বারাই হচ্ছে আপনার যে যে চিন্তা করবেন সেগুলোই আপনি স্থাপন করতে পারবেন।